ولا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إلى آخر الآية जिनारे এসেছেন দরুদে ইব্রাহিমটা পড়েন বসে আছেন 10টা নেকি পাবেন ইনশাআল্লাহ ঠান্ডা আমারও লাগছে আপনাদেরও লাগছে ভক্তির সাথে পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফেলা ও হাশিম মক্কি ও হাশিম মক্কি মদানী ও হাশিম মক্কি মদানী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে 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 মদিনা আল্লাহর ফরমান আলম নাশরাহ লাকা সদরক আল্লাহর ফরমান আলম নাশরাহ লাকা সদরক করলিন বায়ান দেখো কুরআন ওয়ারফা'না লাকা যিকরক আল্লাহর ফরমান আলম নাশরাহ লাকা সদরক করলিন বায়ান দেখো কুরআন ওয়ারফা'না লাকা যিকরক সেই রাসূলি আরবি সেই রাসূলি আরবি মানব দরদি শাফাআত সাফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা
ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী যেন ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী আহমদ মুহাম্মদ যিনি আখিরি নবী যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী যার চেহারা নুরানি যার চেহারা নুরানি দেখে রবি যার চেহারা নুরানি দেখে রবি ওই যাই নবীর দিবানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা কে আসলো বলি এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সাম্যেরি গান শূন্য কাফেলা ও হাশিম মক্কি ও হাশিম মক্কি মদনী শাহে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা হযরত উমর করতি কতল নবীর দারে যায় নুরানি ওই চিগারা দেখে উমর ফিদা হয়ে যায় হযরত উমর করতি কতল নবীর দারে যায় নুরানি ওই চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় যার রূপের জ্যোতি যার রূপের জ্যোতি দেখে উমর যার রূপের জ্যোতি দেখে উমর হয়ে যায় নবীর দিবানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা সম্মানীয় আজকের এই উক্ত ধর্মীয় সভার যিনি সঞ্চালক হিসাবে উপস্থিত আছেন পরিচালক এবং মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় আলেম ওলামায়ে কেরাম শ্রোতা হিসাবে যিনারা এসেছেন আসছেন আসবেন শ্রেণীগতভাবে বয়োজ্যেষ্ঠ বয় কনিষ্ঠ সমবয়স্ক ভাই এবং আব্বাজি আর এক পর্যায়ে পর্দানসীনা মাননীয়া শ্রদ্ধেয়া সম্মানিতা মায়েরা এবং বোনেরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কোরআন হাদিসের আলোকে সাময়িক কথা বলার প্রয়াস রাখলাম ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার প্রতি যে মালিক আমাকে আপনাকে আজকের এই ধর্মীয় সভায় কবুল করেছেন কৃতজ্ঞতা স্বরূপ একবার উচ্চ স্বরে পড়ুন আলহামদুলিল্লাহ পরে পরে জানাই দোজাহানের নবী সৈয়দুল আম্বিয়া খাতুমুন নবিয়িন মুহাম্মদ মুস্তাফা সবাই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি ভালোবাসাপূর্ণ দরুদ সালাম শান্তি ধারা বর্ষিত হোক বলুন আল্লাহুম্মা আমিন আমি আপনাদের সম্মুখে কোরআনের আয়াত শুরুতেই কোরআনের যাকে ভূমিকা বলা হয় সূরাতুল ফাতিহা যার নাম হলো 14টা সূরা ফাতিহার কয়টা নাম 14টা নাম আছে যেমন কোনো বাচ্চা কান্না করলে মৌলভী সাহেবরা ঝাড়ফুঁক মেরে দেয় সূরা ফাতিহায় পড়ে এবং আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন মুআওয়াযাত
অর্থাৎ সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, ফালাক এবং সূরা নাস পড়ে সূরা ফাতিহার সাথে যদি ফুঁক দেন, আল্লাহ বাচ্চাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হিফাজত করেন। বলুন আলহামদুলিল্লাহ। তো সূরা ফাতিহা একে উম্মুল কুরআন বলা হয়, উম্মুল কিতাব বলা হয়, বা সূরাতুল শিফা, সূরাতুল কাফিয়া, সূরাতুল আফিয়া, আরও নাম আছে, 14টা নাম আছে। বাইজাবি শরীফ বলে একটা কিতাব আছে, যে শুরুতে মিশকাতে পড়ানো হয়, এই সুন্দরভাবে নামগুলো লেখা আছে। তা আমি প্রথমত দুটো আয়াত থেকে আজকে আমি আলোচনা করব। অনেকটা সময় লেগে যাবে, দুটো আমি যদি মনে করি যে দুইটা আয়াত থেকে আমি আলোচনা করি, কারণ গোটা কোরআন শরীফে দেখবেন কোনো লেখক যখন কিতাব লিখতে যায় তখন তারা একটা ভূমিকা লেখে। ভূমিকা অর্থাৎ সেই কিতাবটা কি সম্বন্ধে উনি লিখছেন সেই সম্পর্কে একটা ভূমিকা লিখেন। কাজেই সেই সম্পর্কে আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে। কটা বললাম? 7টা। আল্লাহর নবীকে বলছেন, বন্ধু শোনো, আমি আয়াতের মধ্যে 3টে আয়াত রাখলাম আমার জন্য, অর্থাৎ আল্লাহর জন্যে, আর 3টে আয়াত রেখেছি আমি বান্দাদের জন্যে, আর মাঝকে একটা আয়াত আছে, মাঝে ওই একটা আয়াত আমি মুশতারাক রেখেছি, অর্থাৎ অর্ধেক বান্দার জন্য অর্ধেক আল্লাহর জন্য। কথা বুঝেছেন? 7 আয়াতের মধ্যে অর্ধেক আল্লাহর অর্ধেক বান্দার, কিন্তু একটি আয়াত আছে মুশতারাক, সেই আয়াতের অর্ধেক বান্দার অর্ধেক আল্লাহর। এ বিষয়ে আপনারা শুনবেন আল্লাহর প্রশংসা, কিভাবে প্রশংসা করবেন। তবে আজকে আমি মায়েদের বিষয়ে 2-4টে কথা বলবো। আজকে মূলত বিষয় একটু মেয়েদের দিকেই যাবে। মূলত বিষয় আলোচনা যে 50 মিনিট বা যেটা আমাকে সময় নির্ধারিত করে দিয়েছেন, আমার মূলত মেয়েদের বিষয়ে হালকা আলোচনা যাবে। আল্লাহর নবী ডাইরেক্ট বিষয়ে যাই, সময় অল্প, ভূমিকা লম্বা করে লাভ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল হুসন বলা হয়, অর্থাৎ গমগিনের মাস, চিন্তার মাস। যে মাসে বা যে বছরে, যে সালে নবীর স্ত্রী বিবি খাদিজা চলে গিয়েছেন নবীজিকে ছেড়ে, নবীর চাচা, প্রিয় চাচা, কালেমা যদিও বা পড়ে নাই, নবীজির চাচা হযরত আবু তালিব, সেই বছরে উনিও ইন্তেকাল করেছেন। নবী খুব চিন্তিত। তাইফে আল্লাহ রসুলের কটা কন্যা সন্তান বলেন? 4টে কন্যা সন্তান, উম্মে রুকাইয়া, উম্মে কুলসুম, উম্মে ফাতিমা এবং উম্মে রুকাইয়া, উম্মে কুলসুম, উম্মে ফাতিমা, হযরতে জুবাইর, হযরতে 4জন যে কন্যা সন্তান আছে, ছোট্ট কন্যা সন্তান, হযরতে ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে ফাতিমাকে আল্লাহ রাসূল মা বলে ডাকতেন। এর কারণটা কি? এর কারণটা আমি আপনাদের বলবো। তবে এই সূরা ফাতিহার বিষয়ে আমি একটি কথা বলি সর্বপ্রথমে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বলে যে নামাজ পড়ি আমরা, যে নামাজের মধ্যে আমরা নামাজটা পড়ছি, তো 4টে কন্যা সন্তানের মধ্যে উম্মে জাইনাব আছে, কুলসুম আছে, রুকাইয়া আছে, ফাতিমা আছে। তো 4টে কন্যা সন্তানের মধ্যে সর্বপ্রথম আল্লাহ রসুল মা বলে ডেকেছেন হযরত ফাতিমাকে। এর কারণটা কি? এর কারণটা হলো, নবীজি একদিন তায়েফে গেলেন। নবীজি তায়েফে যাবার পরে, নবীজি তায়েফে আসার পরে নবীজিকে খুব তায়েফবাসীরা নবীজিকে কষ্ট দিয়েছিলেন। রক্তাক্ত অবস্থায় নবীজি আসলেন উম্মে ফাতিমার ঘরে। উম্মে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী আসলেন হযরতে ফাতিমার ঘরে। হযরতে ফাতিমা বলে, আব্বু জান, আপনার কি হয়েছে বলুন? বেটি গো, আমি তায়েফের মধ্যে গিয়েছিলাম। বেটি ফাতিমা রে, ও বেটি ফাতিমা শোনো, আমি তায়েফে গেলাম, রক্তাক্ত অবস্থায় ফিরে আসলাম। আল্লাহর নবী কখন জানো? আম্মা জান হযরতে ফাতিমার রানের উপরে নবীজি আরাম করতেছেন। মায়া নবী সুন্দরভাবে ঘুমিয়ে গেলেন। আল্লাহর নবীর মাথাটা উম্মে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দরভাবে যখন মেসেজ করেন, হঠাৎ করে আল্লাহর নবী স্বপ্ন দেখেন। উম্মে আমিনা, মা আমিনা স্বপ্নের মাধ্যমে এসেছে, বলে, বেটা রে, ও বেটা মুহাম্মদ, তুমি শোনো,
বলে বলো মা বলো। বলে কি বলছো বলো। মা এতদিন কইছিলাম মা গো আমার, আমাকে স্তন্যপান করাই নাই। আল্লাহ মা তুমি আমাকে কবে ছেড়ে চইলা গিয়াছো। ও গো মা এতদিন পরে তুমি আমার কাছে এলে। আল্লাহ রসুল বয়ান করেন উম্মে মা আমিনা নবীজির আম্মা জান স্বপ্নের মাধ্যমে আসা আম্মা জান ফাতিমার রানের উপর মাথা দিয়ে আরাম করে। ওগো ভাইজান আল্লাহ রসুল হঠাৎ করে মা বলে ডাকলেন। আল্লাহ নবীর বেটি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বেটি ফাতিমার হাতটা চেপে ধরে মা মা বলে যখন ডেকে উঠলেন আল্লাহ রসুলের ঘুমটা ভেঙে গেল। আব্বু গো আপনি আমাকে কি মা বলে ডাকলেন বুঝি। বলে বেটি গো আমি তোমারে মা বলে ডাকলাম। বেটি গো আমি তোমার মা বলে ডেকেছি। আমি স্বপ্নের মাধ্যমে আমিনাকে দেখলাম, আমার আম্মা জান রে দেখলাম, অতএব আমি তোমারে মা বলে ডাকলাম। এরপর থেকে নবীজি মা বলেই ডাকতেন। সেই হযরতে ফাতিমা কত কষ্টের কাহিনী দেখেন। আপনারা জানেন যে খাতুনে জান্নাত যিনি জান্নাতের সর্দারিনী হবেন তিনার নাম হযরতে কি বলেন ফাতিমাই তো নাকি, হযরতে ফাতিমা। কত কষ্ট কাহিনী দেখেন। খুব আশ্চর্য আজকে একটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। হযরতে ফাতিমাকে আল্লাহ রসুল একটা জাতা দিয়েছিলেন। জাতা হঠাৎ করে জাতাটা ঘুরাইতেন, জবের ছাতু বানাইতেন। একদিন হযরতে ফাতিমার গাতে ফোঁসা পড়ে গেল। তার চামড়া বলতে কিছু নয়, তার হাতে পিরাই অবস্থায় চামড়ায় একেবারে নাই। আল্লাহ নবীর কাছে আসলেন। গভীর রাত্রি হযরতে হাসান হুসাইন ঘুমিয়ে, হযরতে আলী ঘুমিয়ে, স্বামীরে ডাকলো না। আল্লাহ নবীর কাছে আসলেন। হুজুর আমি আপনার বেটি ফাতিমা আসলেন। আব্বু গো আমি আপনার কাছে আসলাম। আমি আপনাকে প্রত্যেকটা দিন একটা কতাল পড়ার চেষ্টা করি, আমি আপনারে কথা বলার চেষ্টা করি। আব্বুজি আজ আমি ফাতিমা আপনারে কথা বলবো না, আজ আমি আপনারে কিছু দেখাইব না। বলে বেটি রে আজকে কি দেখাইবি তুই দেখা। হযরতে ফাতিমা নিজের দুই হাতটা উঁচু করে নবীজিকে বলে আব্বুজি ও আমার আব্বা জান আপনি আমারে দেখেন, আপনি জাতা দিয়েছিলেন, আমি জাতি ঘুরাইয়া জাতা ঘুরাইয়া আমি জবের ছাতু বানাই। আমার স্বামী আলী গো গো আমার স্বামীর আমি জবের ছাতু বানাইয়া দিই। আপনার কথা অনুযায়ী আমি সুন্দর করে জাতাটা ঘুরাই। নবী গো আমি ফাতিমা প্রত্যেকটা দিন আপনার জবান দিয়ে বলি, কিন্তু আজ আমি আপনারে কিছু দেখাইব। আল্লাহ নবী দেখে কষ্ট পেলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ আমার বেটি ফাতিমা মাওলা কত কোটি কোটি ধনাঢ্য ব্যক্তি বিয়ের প্রস্তাব দিয়েছিল। মাবুদ গো আল্লাহ আমার বেটির কি অবস্থা আল্লাহ দেখলাম, আল্লাহ আমার ফাতিমার কি অবস্থা দেখলাম। আমি যারা মা বলে ডাকি গো গো আমার আম্মা জান ফাতিমার কি হলো, কি অবস্থা দেখলাম। আল্লাহ নবীর বেটি ফাতিমা বলল, ফাতিমা এই কথা শুনতে পায়। আল্লাহ 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 নবী আল্লাহর কাছে বলে ওগো আমার বন্ধু আমি আপনার কথা অনুযায়ী আমি আলীর সাথে বিয়ে দিলাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমি আলীর সাথে বিয়ে দিলাম মাওলা। আল্লাহ আমি তোমার কথাই দিয়েছি। এই আল্লাহ কত ধনাঢ্য ব্যক্তি আমার ফাতিমার জন্য বলেছিল। হযরতে ফাতিমা আওয়াজ শুনতে পান। হযরতে ফাতিমা এই কথা শুনে দরজার আড়াল হয়ে চলে যায়। আল্লাহ নবী পিছন থেকে ডাকে বেটি রে ও বেটি ফাতিমা বলো 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 তুমি কিসের জন্য যাও বেটি। আমি তোমারে কিছু বললাম, আমি তোমারে কিছু বলি নাই, তুমি কিসের জন্য যাও বেটি। আব্বুজি আমি আপনার কাছে আসলাম সাহায্য নেওয়ার জন্য। আপনি আমাকে একদিন বলেছিলেন বেটি রে ও বেটি ফাতিমা শোনো, যদি সেজদা করা জায়েজ হয় তো নিজের স্বামীকে সেজদা করা আমি জায়েজ করে দিতাম। আব্বুজি আপনি আমায় বলেছিলেন অতএব আল্লাহ ছাড়া আমি আল্লাহর পরে আমি আপনারও বেশি সম্মান দেই না। আমি আগে আমার আলীকে রেখেছি, আগে আমার স্বামীরে রেখেছি। নবী গো আপনি যেই দিন বলেন স্বামীর পায়ের তলে জান্নাত, আমি আল্লাহর পরে আমার স্বামীর জায়গা রেখেছি। ওগো আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে কি জানো বলেন,
ধনাঢ্য ব্যক্তি, আমার স্বামী নাকি গরিব, আপনি আমার স্বামীকে কুকথা বলেন, আমার স্বামীর বিষয়ে আপনি এমন কথা বলেন, বলেন না বিগো। একজন সুন্দরী, একজন স্ত্রী, একজন সৎকারিনী মহিলা তার স্বামীর কি দুর্নাম শুনতে পারে, তার স্বামীর কি কোনো খারাপ কথা শুনতে পারে? আল্লাহর নবী বলে, আয় আল্লাহ, আমি আজকে কোন ফাতেমারে দেখছি মাওলা, মাবুদ গো, আমি আমার ফাতেমারে কি চিনতে পারি নাই, আমার ফাতেমারে কি চিন্তা আমার ভুল হয়েছে। ওগো আল্লাহর নবী, আমি আমার ফাতেমারে বুঝি না, আমার ফাতিমা কেমন হলো? আল্লাহ তাআলার নবী নিজের বেটিরে বলে, বেটিরে, আমি এমনি এমনি বলি নাই, তুমি জান্নাতের সর্দারিনী হবে, তুমি জান্নাতের নেতৃত্ব দেবে। ওরে বেটি ফাতিমা, আমি হাবিব আল্লাহর বন্ধু বলেছি, আমার কনিষ্ঠ কন্যা আমার ফাতিমা জান্নাতের সর্দারিনী হবেন। কিন্তু ফাতিমা, তুমি একটি কথা শোনো, আজকে তোমার একটু হয়তো খারাপ লাগবে, বেটি রে, তোমার জান্নাতে যাওয়ার আগে আরো একজন মহিলা তোমার আগে জান্নাতে যাবে। ফাতিমা চিন্তা করছে, যাও আল্লাহ রসুলকে বলছে, আব্বু আপনি তো বলছেন, আপনি বললেন আমি জান্নাতের নেতৃত্ব দিব, আমি জান্নাতের ম্যাডাম হব, অতএব আমার আগে আবার জান্নাতে কে যাবে? এটা কোনো কথা কইলেন? কথার মতো কথা হলো? আল্লাহ নবী বলে, বেটি ফাতিমা গো, ও বেটি ফাতিমা, একবার শোনো, তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে, তুমি কি জানতে চাও ওই মহিলার নামটা কি? আব্বু গো, আপনি একবার বলুন, ওই মেয়েটির নামটা বলুন, ওই মহিলাকে আপনি বলুন। বলে, ফাতিমা রে, ওই যে কুঠুরি তুমি দেখতে পাও, ওখানে একজন কাঠুরি আছে, কাট করতে যায়, কাঠটা কেটে তার সংসার অতিবাহিত হয়। বেটি গো, ওই যে কাঠুরির বিবি, তার নাম উম্মে জামিলা, তোমার আগে জামিলা জান্নাতে যাবে। এবার মেয়েদের একটু হালকা হিংসা কিংবা ঈর্ষা থাকে। আল্লাহ নবীর বেটি হযরতে ফাতিমা আব্বু জানে বলে, আব্বুজি, ও আমার আব্বু গো, আমি জান্নাতে আগে যাইব না, ওই উম্মে জামিলা যাইবে, এর কারণটা কি একবার বলুন নবী। আমি ফাতিমা, আপনি একবার বলুন, ওই উম্মে জামিলা কেন জান্নাত যাইবে? ফাতিমা রে, ও বেটি ফাতিমা শোনো, তোমার ওই উম্মে জামিলা কেন জান্নাতে যাবে আমি নবী তোমায় বলবো না, তুমি নিজেকে একবার দেখে এসো, তুমি নিজেই যাও। হযরতে ফাতিমা একদিন কি করলেন, উম্মে জামিলা, খুব আশ্চর্যজনক ঘটনা, একবার শুনুন ভালো করে। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বলছেন, আব্বুজি তাহলে আমি যাইবো। আল্লাহর নবীর বেটি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে জামিলার ঘরে গেল। আসসালামু আলাইকুম, আসরের নামাজের পরে দরজায় ঠক 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 করে আওয়াজ দেয়। বলে, কে গো তুমি? বলে, আমি ফাতিমা। ফাতিমা গো, আমি উম্মে জামিলা বলি, আমি পর্দার আড়াল থেকে উম্মে জামিলা বলি। ও ফাতিমা শোনো, তুমি আল্লাহর নবীর কনিষ্ঠ কন্যা, আমার জানটা আকুলে মিনতি করে, আমার মনটা আকুলে বিকুতি হয়, আমার মনটা বড় খারাপ, আমি তোমার জীবনে একবার দেখার আশা করেছি। ফাতিমা গো, তুমি দরজার আড়ালে কেন বলো? আল্লাহর নবীর বেটি হযরতে ফাতিমা বলে, ও জামিলা শোনো, তুমি একবার দরজা খুলে দাও, তুমি দরজাটা একবার খুলে দাও। বলে, ফাতিমা রে, আমি দরজা খুলতে পারবো না, আমাকে দেখতে তোমার আশা বললে আমাকে দেখার বড় আশা, তুমি দরজা কেন খুলবে না? ফাতিমা গো, আমার স্বামী কাটতে গিয়েছে, আমার স্বামীর কাছে আমি অনুমতি নেই নাই, আমার স্বামীর কাছে বলি নাই আমার ফাতিমা ঘরে ঢুকবে, আমি দরজা খুলে দেবো, আমার স্বামীর কাছে আমি এখনো অনুমতি নেই নাই। বলে, ফাতিমা গো, আমার স্বামীকে যদি আমি বলতাম আপনি আসবেন, আপনি অনুমতি নিয়ে যদি থাকতাম, আমি অবশ্যই আপনার অনুমতি দিতাম। ফাতিমা গো, আমার বড় মন চাই তোমাকে দেখতে, কিন্তু আমি তোমার জন্য দরজা খুলবো না। ফাতিমা চিন্তা করছে, আল্লাহ কেমন মহিলা, কি এমন ঘরে আছে, কি এমন আমল করে, আমি খাতুনে জান্নাত, আমি জান্নাতের সর্দার, অথচ উম্মে জামিলা বলে দরজা খুলবো না, ব্যাপার কি? কি মহিলা, কেমন মহিলা? তখন উম্মে জামিলা বলছে, তুমি যাও, আমি কালকে আমার স্বামীর কাছে একবার অনুমতি নিয়ে থাকবো, দিয়ে আগামী কালকে তুমি যখনই আসবে আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেবো।
হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় দিন আবার বিকেল বেলায় হুসাইন পিছন ধরে, ওগো মা গো, ওগো মা, বলো বলো কোথায় তুমি যাও? বলে বেটা রে, তোমার নানা জান বলেছে গো উম্মে জামিলা নাকি আমার আগে জান্নাতে যাইবে। ও বেটা শোনো শোনো, আমি উম্মে জামিলার ঘরে যাইব। বেটা গো তুমি কি যাইতে চাও? বলে আমি আপনার সাথে যাইব। বলে ওগো মা, আমি হুসাইন, আমারে তুমি সাথে নিয়ে যাও। ওরে ভাইজান, হযরতে হুসাইনের সাথে গেলেন আল্লাহর নবীর বেটি ফাতিমা, নবীজির নাতি ভাই, মা মা করে পিছন থেকে ডাকে। দরজা আড়াল দিয়ে আস্তে করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। দরজা যখন খুলতে যাইবে পিছন থেকে বলে, মা, ওগো মা জননী, এটা কি উম্মে জামিলার ঘর? বলে হ্যাঁ উম্মে জামিলার ঘর। উম্মে জামিলা বাচ্চার আওয়াজ শুনতে পেল। ফাতেমা রে বল, ফাতেমা বল, আজকেও তোমার দরজা খোলা হবে না? বলে আজকের জন্য তুমি বলেছিলে, আজকের দরজা কেন খুলবে না? ফাতেমা গো, আমি তোমার জন্য স্বামীর কাছে অনুমতি চেয়েছিলাম, তোমার সন্তানের জন্য আমি অনুমতি চাই না। কি এমন মহিলা? না তাই বলে হ্যাঁ, আমি স্বামীর কাছে অনুমতি চাইলাম। ওই জন্য স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী তার কোনো কাজ করবে নাই। এমনকি তার যদি কোনো টাকা পয়সা দরকার হয়, টাকা পয়সা দরকার তার ভাইকে দিবে বা কাকে দিবে, স্বামীর অনুমতি লাগবে। ভিক্ষুককে যদি ভিক্ষা দিতে চায়, স্বামীর পকেট থেকে টাকা যদি ভিক্ষুককে ভিক্ষা দিতে চায় সেই স্ত্রী, আর স্বামী যদি অনুমতি দিয়ে থাকে যে হ্যাঁ তুমি দিবে, ভিক্ষুক আসলে তুমি ভিক্ষুককে ভিক্ষা দিবে, 1 টাকা 5 টাকা যা পারো তুমি দিবে, অসুবিধা নেই। আপনি দিয়েছেন, স্বামী আপনার অনুমতি দেয় নাই, কথাটা বুঝবেন ক্লিয়ার করে। স্বামী অনুমতি দেয় নাই, আপনি ভিক্ষা দিয়েছেন, পরে আপনি আপনার স্বামীকে জানালেন আমি তোমার পকেট থেকে এত টাকা ভিক্ষুককে ভিক্ষা দিয়েছি। আপনার স্বামী যদি সম্মতি দেন সেই বিষয়টাই, ঠিক আছে অসুবিধা নেই, আমি থাকলেও এইটাই করতাম, কোনো অসুবিধা নেই। স্বামী যদি অসন্তুষ্টি হন এই বিষয়টা দিয়ে, তাহলে আপনার চলবে না। অতএব কি এমন মহিলা উম্মে জামিলা? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে বলল, ওগো মা, এ তো অনেকটা খারাপ মহিলা, আপনার জন্য দরজা খুলে না। আমি হুসাইন দরজা খুলে না। ওগো মা, আপনি একবার চলুন নানার কাছে, আসল জায়গায় চলুন, নানার কাছে একবার জানবো। বলে তোমার নানা বলেছে গো আমার আগে নাকি উম্মে জামিলা জান্নাতে যাইবে। বলে মা গো একবার চলুন নানাজির কাছে যাই। আল্লাহর নবীর নাতি হযরতে হুসাইন গেলেন। নানাজি, ও নানা গো, আপনি নাকি বলেছেন আমার মায়ের আগে জান্নাতে নাকি জামেলা যাইবে। বলে জামিলা কি করে যাইবে? বলে নাতি রে, এই কথা শুনতে গেলে তোমার আব্বুজিকে আসতে দাও, তোমার আব্বুজির আসতে দাও। আল্লাহর নবী ডাক দিলেন, আমার আলী কই? আমার আলীকে একবার ডেকে নিয়ে এসো। আল্লাহর নবীর জামাই হযরতে আলী শেরে খোদা আসাদুল্লাহিল গলিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনি কি আমি আলী আমায় কি ডেকেছেন? আলী গো তুমি একটু ঘটনা বলো। বলে কি ঘটনা বলবো বলো? বলে আলী গো, আমি তোমার বিবি আমার বেটি ফাতিমারে বলেছি আমার ফাতিমার আগে উম্মে জামিলা জান্নাতে যাইবে। হযরতে আলী বলছে, হুজুর আপনি আমাদের বলেছেন পুরুষ সাহাবা হযরত আবু বকর 1 নম্বর, উমর 2 নম্বর, উসমান 3 নম্বর, আলী 4 নম্বর, আমরা পুরুষ আমাদের বলেছেন, মেয়েদের কেন বলতে গেলেন? মেয়েদের মধ্যে তো এমনি হিংসাটা বেশি আছে। দেখবেন নিজের স্ত্রীর সামনে অন্য কোনো মেয়ের প্রশংসা করে দেখবেন, তবে বুঝতে পারবেন। তা আপনি মেয়েদের কেন বলতে গেলেন? তা আমি লম্বা চড়া করছি না, তো বলছে মেয়েদেরকে আপনি বলাটা, বলছে কথা তো ঠিক, কিন্তু আলী শোনো, আমি বলেছি জামিলা আগে জান্নাত যাবে ফাতিমার আগে, এটা তুমি বলো। হযরতে আলী বলেন, নবী গো এটা আপনি কেমন কথা কইলেন? আপনি বললেন জান্নাতে আগে যাবে ফাতিমা নয় উম্মে জামিলা যাবে। নবী এটা কেমনে যাইবে? আপনি কেন বললেন না? আল্লাহর নবী বলেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যু বাবুহা। আল্লাহর নবী বলে আলী গো আমি মদিনার হলাম ইলম, আর তুমি ইলমের সেই দরজা। ওরে আলী তুমি শুনে নাও, আমার ফাতেমারে তুমি
ঘটনা বলো। হযরতে ফাতিমাকে বলে, বিবি রে, ও বিবি শোনো না, ও বিবি ফাতিমা, তুমি যদি জামিলার ঘটনা শুনতে চাও একটু ধৈর্য ধারণ করতে হবে। বলে আমি ধৈর্য ধারণ করলাম, তুমি কিছু বলবো না? বলে আমি কিছু বলবো না, আমি কিছুই বলবো না, আমি মুখে কুলুপ লাগিয়ে বসে থাকবো। ও বিবি গো, তুমি একটি কথা শোনো, একদিন তোমার হাসান হুসাইন 2 দিন খাবার ছিল না, পেটে ক্ষুধা ছিল, আমি আলী খাবার ছিল না, আমার বিবি ফাতিমা আল্লাহর নবীর কনিষ্ঠ কন্যা ফাতিমার পেটে খাবার ছিল না। বিবি রে, একদিন কি গলো, তুমি তো কষ্ট সহ্য করতে পারলে না, হঠাৎ করে বললে, আমাকে বললে, ও আমার প্রাণের স্বামী, আমার গায়ের যে উড়না দেখতে পাও, এই উড়নাটা বাজারে একবার বিক্রি করে দাও, এই উড়নাটা বাজারে বিক্রি করে এর যা পয়সা গয় তুমি খাবারটা কিনে নিয়ে আসো। ওরে বেটি ফাতিমা, ও আল্লাহর নবীর বেটি, আমার বিবি ফাতিমা শোনো, তোমার যে উড়নাটা দিলে আমি নিজে নিজে চিন্তা করলাম, মাবুদ গো, আমি উড়না যদি বাজারে বিক্রি করি, সবাই যদি জানে যে নিজের স্ত্রী উড়না বিক্রি করে সংসার চালায়, আমাকে কাপুরুষ বলবে, আমাকে পুরুষ কেউ বলবে না। আয় আল্লাহ, আমি কি করি? আমি নিজের পকেটে লুকিয়ে নিলাম, আমি উড়নাটা লুকিয়ে নিলাম। আল্লাহর নবীর জামাই হযরতে আলী ওই ফাতিমারে বলে, বিবি গো, আমি উড়নাটা লুকাইয়া লুকাইয়া যাই, আমার উড়নাটা লুকিয়েছিলাম, আমাকে কে যেন বলে, আলী তুমি কি বিক্রি করতে চাও? হঠাৎ করে এত সুন্দর চেহারা, এত সুন্দর নাক নরসা, আমি কোনোদিন তারে দেখি নাই। ফাতিমা রে, ওই হঠাৎ করে ওই ব্যক্তি বলল, আলী তুমি কি বিক্রি করতে যাও? সেই ব্যক্তি কেমনে জানলো? আমি আলী বুঝি নাই, আমি আলী জানি নাই। ওই ব্যক্তিরা আমি জিগাইলাম, বলে ভাই গো, আমি কি জিনিস বিক্রি করব আমি জানি না, আমি বলতে পারবো না। ও আলী শোনো শোনো, আমি তোমার এই ব্যাগ থলিটা পেতে দিলাম, তুমি যেটাই বিক্রি করবা এই থলের মধ্যে তুমি দিয়ে দাও। ফাতিমা বলছে, আপনি এত ক্যাচাল বাজাচ্ছেন কেন? মেন বিষয়টা বলুন না, যে জামিলা আগে কি করে জান্নাত যাইবে, আপনি পুরাতন ঘটনায় এসব ঘটনা কেন বলছেন? হযরত আলী তখন ফাতিমাকে বলছে, ফাতিমা আগেই বলেছিলাম ধৈর্য রাখতে হবে, তোমার আগে জান্নাতে জামিলা কি করে কেন যাইবে ধৈর্য রাখতে হবে। বলে ঠিক আছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে জামিলার ঘটনা শুনছি। ফাতিমা গো, আমি হঠাৎ করে যখন ওই উড়নাটা বিক্রি করে দিলাম, আমি কত দাম হবে আমাকে বলে, আলী রে এটা কত দাম নেবে বলো? বলে তোমার যা মন চাই দিয়ে দাও, বাজার মূল্য দিয়ে দাও। বলে আলী রে, আমি 6 দিরহাম তোমায় দিলাম। 6 দিরহাম দিল। আমি বাজারে এলাম, আমি খাবার প্যাক করতে বললাম, খাবার পার্সেল করতে বললাম, ওগো ভাই খাবারটা পার্সেল করো, খাবারটা বানাইয়া দাও, আমি আমার বেটার জন্য নিয়ে যাইব। ভাই রে, আমার 2 বেটা 2 দিন থেকে খাবার খাই নাই, আমি আলী কষ্ট করে আছি, আমার ফাতিমা কষ্ট করে আছে, আমার 2 বেটা ক্ষুধা লেগেছে, ওগো ভাই গো, এই খাবারটা সুন্দর করে পার্সেল করে দাও। ওরে ভাই জানো, হঠাৎ করে একটা ভিক্ষুক এলো হযরতে আলীর সামনে গাজির, আসসালামু আলাইকুম ইয়া আলী। ওয়া আলাইকুমুস সালাম। বলে কে গো ভাই? আমি আপনারে চিনলাম না, আমি আপনারে জানলাম না। আলী রে, আমি 3 দিন থেকে খাবার খাই নাই, আলী তুমি আমায় কিছু দিয়ে দাও। হযরতে আলী মনে মনে চিন্তা করে, আয় আল্লাহ, আমার 2 বেটা ক্ষুধা অবস্থায় রয়েছে, মাবুদ গো, আমার কাছে তো 6টা দিরহাম আছে, আল্লাহ আমি কি করব? আমার আল্লাহর কোরআন বলল, ও আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ তাআলা বলে, নবী গো, আপনি জগৎবাসীকে একটা আমার মেসেজ দিয়ে দেন, ওগো আমার বন্ধু, আপনি একটা মেসেজ দিয়ে দেন। আমি কি মেসেজ দিব? আল্লাহ তাআলা বলে, বন্ধু গো, ও আম্মা সাইলা ফালা তানহার। বান্দারে, যারা সাইল হবে, যারা চানেওয়ালা হবে, যারা ভিক্ষুক হবে, তাদেরকে খালি গাতে ফিরাইও না। হযরতে আলী মনে মনে চিন্তা করে, আমার আল্লাহ ফকিরকে ফিরাইতে নিষেধ করেছেন, ওই জন্য হযরতে আলী 6 দিরহাম হতে 1 দিরহাম দান করলো। ভাই গো, আমি 5 দিরহাম রেখে দিলাম, একটা নিয়ে যাও। হযরতে আলীকে বলে, ও আলী গো, এই 1 দিরহামে কি হবে বলো? বলে, ওরে ভাই রে, আমার 2 ছেলে ক্ষুধা অবস্থায় রয়েছে,
আমার হুসাইন হাসান আমার ফাতিমা খাই নাই, আমি আলী খাই নাই, আমি একটা তোমায় দিলাম। হযরতে আলী বলে নবী গো, আমি কিছুক্ষণ পরে আবার একটা আয়াত নাম আমার মনে পড়ে গেল। আমার আল্লাহ বলে বান্দা রে, তুমি যেটা দান করবা আমার আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেবে। আল্লাহ এটাই বললেন। নবীজি বুখারী শরীফে হাদিসে বলেন একটা নেক কাজ করবা 10 গুণ আল্লাহ বাড়িয়ে দেবে। বান্দা গো, ওই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বলল, ওরে ভাইজান, খাবার তুমি পার্সেল করো না, বন্ধ করে দাও, আমি খাবার নিব না, আমি খাবার চাই না। বলে কেন আলী, কেন তুমি খাবার কেন নিবে না? বলে ভাই রে, আমি খাবার নিব না, এই 6 দিরহাম আমি ফকিরকে দিয়ে দেবো। ফকিরকে দিয়ে দিল, 1 মিনিটের মধ্যে ফকির হাওয়া, ফকির আর নাই, 6 দিরহাম নিয়ে চলে গেল। আলী গো, তোমার সন্তান নাকি ক্ষুধা অবস্থায় আছে, তোমার ছেলের নাকি খিদা লেগেছে। ওরে আলী রে, খাবার তুমি কি নিবে না আলী? তুমি খাবার কেন নিবে না বলো? তোমার সন্তান তো ক্ষুধা অবস্থায় আছে। বলে ভাই, আমি আমার কোরআনকে সম্মান দিলাম, আমি আমার কোরআনকে সম্মান জানাইলাম। ও আম্মা ইলা ফালা তানহার, আমার আল্লাহ বলে বান্দা গো, তুমি ফকিরকে খালি গাতে ফেরাইও না, আমি এই জন্য প্রথমবারে একটা দিলাম। আয় আল্লাহ, তুমি বলেছো 10 গুণ বাড়াইয়া দিবে, আমি 6টাই দিয়ে দিলাম। ও ভাই তুমি শোনো, আমি 1 বস্তা খাবার চাইলাম, তুমি এবার 10 বস্তা 6 বস্তা খাবার প্যাকেট করো, তুমি 6 বস্তা খাবার দাও। আলী গো, তোমার কি মাথা খারাপ হইয়া গেল? বলে কেন কেন কেন? বলে ওগো নবীর জামাই শেরে খোদা আলী শোনো, 6 দিরহাম ছিল, এখন আর একটাও দিরহাম নাই, এখন 6 বস্তা খাবার কেমনে নিবে বলো? বলে ভাই গো, আমার আল্লাহ কোরআন সত্য, আমার আল্লাহ মিথ্যা বলে নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার আল্লাহ বলে বান্দা শোনো, আমার কোরআনে সন্দেহ নাই। বান্দা রে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি 6টা দিলাম, কিছুক্ষণ পরে আমার আল্লাহ দুনিয়াতে 60 দিরহাম দিবে। এই বিশ্বাস করে হযরতে আলী মনক্ষুণ্ণ ভাব নিয়ে চলে আসে। এমন সময় হাজির হইল, এক অচেনা ব্যক্তি হাজির হইল। আলী গো, তুমি কোথায় যাও বলো? ওগো আল্লাহর বন্ধু, তুমি শেরে খোদা, কোথায় যাও বলো? বলে ওরে ভাইজান, আমি আলী হঠাৎ করে যাই, চিন্তা করতে করতে মরে যাই আলী। বলে কি হলো বলো আলী, কিসের জন্য এমন গলো বলো? ভাই গো, আমার 2টা বেটা রয়েছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, আমার বিবির পেটে খাবার নাই, আমি আলী 6টা ফকিরকে আমি দিরহাম দান করলাম, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করে আমি এই দিক দিয়ে চলে যাই, আমি রুজির সন্ধানে চলে যাই। আলী রে, আর তোমার যাওয়া লাগবে না, আমার কাছে যে উটটা দেখতে পাও, উটটা এত সুন্দর উট, এই উটটা তুমি কিনে নাও। আলী বলে মাথা খারাপ হলো, আমার কাছে টাকা নাই খাবার কেনার, আমি কেমনে উট কিনবো বলো? ও আলী চিন্তা করো না, আমি আল্লাহর গোলাম, তোমায় বলি তুমি চিন্তা করো না, এই উট আমি তোমাকে বিনা পয়সায় দিব, 100 দিরহামে দিব, আমি ধারে তোমায় দিব, এই উটটা বিক্রি করে তুমি যা লাভ করার করে নাও, আর 100 দিরহাম আমায় তুমি দিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। কি ঘটছে দেখেন খালি। হযরতে আলী আশ্চর্য হয়ে যাচ্ছেন, ব্যাপার কি? উট আমি ফিরি ফিরি পাই, আমি ধারে পাচ্ছি। হযরতে আলী দেখেন, একটা কথা বলি, আপনি যে আমলটাই করবেন, যদি ইয়াকিন থাকে, রিজায়ে ইলাহি থাকে, আল্লাহকে খুশি করার অর্থ থাকে, ইনশাআল্লাহ সেই কাজের প্রতিদান আল্লাহ পাক যা প্রতিশ্রুতি দিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দেখিয়ে দিবেন। আর যদি লোক দেখানো হয় বা অন্যান্য কিছু হয়, সেই কাজে হয়তো দুনিয়াতে আপনি সম্মান পাইলেন, কিন্তু সেই কাজের আপনি সওয়াব প্রতিদান কিছুই পাইবেন না। হযরতে আলী আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ইয়াকিন রেখে যখন দিয়ে দিলেন, হযরতে আলী উটটা নিয়ে নিল। ওগো ভাই, আমি উট বিক্রি করে আমি তোমায় টাকা দিব, আমি তোমারে কোথায় পাইব? বলে আলী রে, অমুক জায়গায় আমি দাঁড়িয়ে থাকবো আলী, তুমি যাও বিক্রি করে দিয়েছো। বলে কত দাম হবে? আমি আলী জানি না, তুমি যত দামে বিক্রি করতে পারো করে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা বলে স্বামী গো, আমার জামিলা আমার আগে জান্নাতে কেমনে যাইবে? আপনি এই ঘটনার মধ্যে আপনি কি কেমন ক্যাচাল বাদাইছেন? ও ফাতিমা রে, শোন
বিবি শোন, তুমি এমন কথা বলো না, আমি আগেই বলেছিলাম ধৈর্য রাখো, তুমি ধৈর্য রাখতে হবে। হযরত ফাতিমা চুপ করে বসে গেলেন। আলী বললেন, ফাতিমা গো, আমি ওই উটটা নিয়ে চলে গেলাম, আমি উটটা নিয়ে বাজারে গেলাম, একজন অচেনা ব্যক্তি আসলো। আলী গো, তুমি কি উট বিক্রি করতে চাও? বলে জি হ্যাঁ। বলে কত দাম নেবে বলো আলী? বলে আমি বলতে পারবো না। আলী গো, মনে হয় 160 দিরহাম হতে পারে, তুমি একটু 160 দিরহাম নিয়ে যাও। ওরে ভাই রে, 160 দিরহাম বিক্রি করে ওই উটালার কাছে হাজির। 100 দিরহাম দিল, 60 দিরহাম পেল, 100 দিরহাম দিল, 60 দিরহাম পেল। দোকানের কাছে এসে বলে, দোকানি ভাই, আমি আগেই বলেছিলাম আমার 6 বস্তা মাল প্যাক করে দাও। বলে এই 6, তুমি 60 দিরহাম নাও, আমার 6 বস্তা মাল প্যাক করে দাও। আলী গো, এটা আমার আল্লাহর খানা, আমার আল্লাহর কুদরতের খানা। হযরতে আলী বলে, ফাতিমা গো, আমি গভীর রাত্রি বেলায় আমি আলী সব কিছু পারি নাই, আমি অন্য কারো কাছে নিয়ে এসেছিলাম, আর আমি একটা মাথায় নিলাম আর একটা আমি কাঁধে নিলাম। বিবি রে, আমি গভীর রাত্রি বেলায় 2 বস্তা খাবার আর পিছনে আরো কয়েক বস্তা আসছে, আমি আলী তোমার কাছে আসলাম। আসসালামু আলাইকুম ইয়া ফাতিমা। বিবি রে, তুমি দরজা খুলে দাও, তুমি আমায় উকি মেরে দেখলা, আমার কাছে 2 বস্তা খাবার আছে, তুমি দরজা খুললে না। তুমি একবার চিৎকার মেরে বলে, স্বামী আগে দয়া করে বলুন, আপনার কাছে টাকা পয়সা ছিল না, আমি একটা উড়না দিলাম, এই উড়নার মূল্য এত হতে পারে না, অতএব আপনি 2 বস্তা খাবার কেমনে পাইলেন? এটা হালাল না হারাম আপনি বলুন। বলে, ফাতিমা রে, আগে দরজা তুমি খুলে দাও, তুমি দরজা খুলে দাও, আমি ঘটনা তোমাকে বলবো, আমি সব ঘটনা বলবো। বলে, না না না, আমি ঘটনা শুনবো আগে, তারপর আমি দরজা খুলবো। আল্লাহর নবীর বেটি হযরতে ফাতিমা দরজা খুললো না। ও গো ভাই, অনেকবার যখন আওয়াজ দিল, ফাতিমা দরজা খুললো না। আল্লাহর নবীর কাছে ডাইরেক্ট চলে আসলেন, নবীজির কাছে হাজির। আল্লাহর নবীর কাছে এসে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হযরতে আলীকে বলে, আলী গো, তুমি কিসের জন্য আসলে বলো? ও গো আল্লাহর বন্ধু, আমি আপনার কাছে আসলাম। নবী গো, আপনার বেটি ফাতিমা এত জিদ আছে কেন আমি জানি না, আপনার ফাতিমার মধ্যে এত জিদ কেন জানি না। বলে, কেন কেন এমন কথা বলো? বলে, নবী, আমি গভীর রাত্রি বেলায় সালাম দিলাম, আমি সালাম যখন দিলাম, আপনার বেটি ফাতিমা দরজা খুলল না। বলে, কেন, কি হয়েছে ঘটনা বলো? নবী গো, আপনার বেটির ফাতিমার একটা উড়না বাজারে নিয়ে গেলাম, আমি 2 বস্তা খাবার নিয়ে আসলাম, আরো কিছু মাল পিছনে আসছে। হুজুর, আপনার বেটি আমাকে বলল এই 2 বস্তা খাবার হালাল না হারাম, এটা আপনি আগে বলুন, তারপর আমি ফাতিমা দরজা খুলবো। ওগো আল্লাহর নবী, আপনার বেটি ফাতিমা দরজা না খুলে আমাকে মানে সুন্দর করে বলে, আগে যদি আপনি ঘটনা না বলুন, আমি ফাতিমা দরজা খুলবো না। নবী গো, আমি এই কারণে আপনার কাছে হাজির হইলাম, আমি আপনার কাছে আসলাম। আল্লাহর নবী বলে, ও আলী রে, ও আলী, একটি কথা শোনো, তুমি সঠিক কাজ করেছো, তুমি আমার কাছে এসেছো গো, আমার ফাতিমা দরজা খুলে নাই, ও সঠিকটাই করেছে। বলে, কেন কেন? আল্লাহর নবীকে বলে, হুজুর, আপনি এর কারণটা বলুন, এটা কেন আপনি বলতে গেলেন?